এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে। সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় 1 মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন, আর সারা ভারতবর্ষ দুনিয়াতে কতজন বাঙালি অত্যাচারিত হচ্ছে। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? 40 লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন। আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশির জন্য কষ্ট। দেখুন, আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, বিশেষ করে মুসলিম, আপনি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি, বলবে কলকাতা। ভাষায় বোঝে, আমি ধমকায়, এই কলকাতায় কোথায় রে? বলে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশের মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন। আর ওদের দয়ায় বেঁচে আছেন, ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই। প্রধানমন্ত্রী শুধু নয়, উনি সময় দেন, অনেক সময় উনি সরকারি কাজে আসছেন। তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগ একটু লাভ নেওয়া উচিত। 1 ঘন্টা 2 ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও, সভা পাবলিক মিটিং কোথাও করেন না, সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান, যখন পার্টির কর্মীরা, নেতারা আগ্রহ করেন যে আপনি 1 ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা, তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে ফাঁক করে দেন না। মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন, এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম সভা আগে হয়ে যায়, তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দিলে করেন। কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে, কাজ না করাটাই এখানকার রাজনীতি, বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় 14 বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। আমিও তো ছিলাম এমএলএ, এমপি, আমি করেছি। আমার এমপির টাকা এখনো আছে, পড়ে আছে। সে প্রজেক্ট, এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনো। 1 বছর পার হয়ে গেছে। এমএলএ ছিলাম, তারপরেও 2 বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল, কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়, আমিও সেটা করেছি খড়গপুর, মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য 304 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসি, যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে, মানে সরকারকে আপিল করেনি, কিন্তু রাস্তা আছে করার, সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে। তৃণমূল খুনের, তৃণমূল অ্যারেস্ট শুধু নয়, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে, যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরো বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। আমরা যখন সিবিআইয়ের কথা বলি তখন কষ্ট হয় যে চাপ দেওয়া হচ্ছে সরকারকে। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে, আর মুখ্যমন্ত্রী, কারো ভরসা নেই এদের উপরে। না, ওদের কাছে তো আর রাস্তা নেই চাকরি হারাদের। আন্দোলন করা ছাড়া কালীঘাট, নবান্ন অভিযান, এটা রাস্তা একটা, মানে গণতান্ত্রিকভাবে। আর পশ্চিমবাংলায় আন্দোলনটাই আমাদের কাছে একটা নেশা, আমাদের কাছে পেশা। কিন্তু ওরা যাবে কোথায়? অত অসহায় যারা ওদের চাকরি খেয়েছে, যারা ওদের টাকা খেয়েছে, তারাই এখন দণ্ডমুণ্ডের বিধাতা। তারা চায় না ওরা ফিরে আসুক, ওরা টাকা পাক বা চাকরি পাক। তো ওরা যাবেটা কোথায়? বহু লোকের কাছে এসছে, আমার কাছেও এসছে। আমার ভাই কি করতে পারি বলো, রাস্তা কি হতে পারে? আমি তো প্রশাসন নই। তো এই সরকার চায় না দিতে, কারণ তাদের নেতারা ফেঁসে যাবে। তো দেখা যাক।